প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ নতুন আরেকটি ক্লাসে যোগদান করার জন্য। আজকের ক্লাসটি হচ্ছে অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট সম্পর্কে। আগেও দুটি ক্লাস আমি নিয়েছি। প্রথম ক্লাসটি ছিল সাবজেক্ট সম্পর্কে, দ্বিতীয় ক্লাসটি ছিল প্রেডিকেট সম্পর্কে। আর আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস, এটা হচ্ছে অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট। চলো দেখে নেই। অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট। অবজেক্ট কি? প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্টটি আমরা কিভাবে পাবো? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমরা এইভাবে প্রশ্ন করব। সাবজেক্ট এবং অবজেক্ট ভিন্ন ব্যক্তি বা বস্তু হলে ভার্বের পরের অংশটি অবজেক্ট হয়। সংজ্ঞা বিভিন্ন ভাবে আছে, বিভিন্ন ধরনের আছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি যাতে করে তোমরা সহজেই তুমি বুঝতে পারো। আমি আমার মতো করেছি। ক্লাসিফিকেশন অফ অবজেক্ট। অবজেক্ট প্রধানত দুই প্রকার: ইনডিরেক্ট অবজেক্ট বা প্রাণীবাচক কর্ম, ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক কর্ম। এখানে হচ্ছে প্রাণীবাচক হইলেই ইনডিরেক্ট, আর বস্তুবাচক প্রাণীবাচক ছাড়া হইলেই ইনডিরেক্ট। বিষয়টা বুঝতে হবে। চলো আরেকটু দেখে নেই। ফর এক্সাম্পল, আই লাইক হিম। আমি তাকে পছন্দ করি। আই এবং হিম দুইজন হচ্ছে আলাদা ব্যক্তি। আই লাইক হিম দুইজন আলাদা ব্যক্তি বা বস্তু হলে পরের কল্পিত অবজেক্টটি হবে অবজেক্ট। আই লাইক হিম, এই হিমটা হচ্ছে অবজেক্ট। আবার দেখো, শি লাভস মি। এখানে শি আর মি দুইটা ভিন্ন বিষয়। তাহলে মিটা হচ্ছে অবজেক্ট। সে কাকে ভালোবাসে? আমাকে। আই লাইক হিম, আমি কাকে পছন্দ করি? হিমকে পছন্দ করি। হাবিব সো এ বুক অন দ্য টেবল। হাবিব সোয়ে কি দেখলো? কি দেখেছে? একটি বই দেখলো। অন দা টেবল, তাহলে এই যে বই দেখলো এটা হচ্ছে অবজেক্ট। জেবা ফাহমিদা রাইসা ওয়ান্টেড এ পেন ফর রাইটিং। কি চেয়েছিল? এ পেন চেয়েছিল। ফ্যান, এই ফ্যানটি হচ্ছে অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, হিমটা একটা প্রাণীবাচক, মি একটি প্রাণীবাচক শব্দ। এই দুটি হচ্ছে প্রাণীবাচক শব্দ। এই শব্দগুলো হচ্ছে অবজেক্ট প্রথমত। এরপরে ক্লাসিফিকেশনে গেলে আমরা পাই যে এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। আর এ বুক এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এবং এ ফ্যান এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। আরেকটু সামনের দিকে যাওয়া যাক। এবার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থ পরিপূরক বা সম্পূর্ণ, শেষ হয়ে গেছে এবং বা কোনো কিছুর বাকি আছে, এটাকে পরিপূর্ণ করে দিবে। অবজেক্ট থাকার পরও বাক্যকে স্পষ্ট করার জন্য কমপ্লিমেন্ট দরকার হয়। অর্থাৎ অবজেক্ট আছে, তারপরও অনেক সময় বাক্যটা স্পষ্ট হয় না। তখন যে শব্দটি দিয়ে বাক্যকে স্পষ্ট করা হয় এটা হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ যে শব্দ বা শব্দগুচ্ছ বাক্যকে স্পষ্ট করে তাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট প্রধানত দুই প্রকার, যথা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এন্ড অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝি যেটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝি অবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে। এতটুকু বুঝলেই যথেষ্ট। সামনে এগিয়ে যাই। ফর এক্সাম্পল, দে মেড হিম কিং। দে মেড হিম আ কিং। এখানে দে মেড হিম, তারা তাকে বানালো। কি বানালো? তারা তাকে কিং বানালো, রাজা। এই কিং শব্দটা বাক্যটাকে পরিপূর্ণতা দান করেছে, স্পষ্ট করেছে। এই শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট। ইউ আর হ্যাপি। অনেক সময় দেখা যায় যে অ্যাডজেক্টিভ থাকে, তা ভার্বটা হয় লিঙ্কিং ভার্ব, আর যে অ্যাডজেক্টিভটা থাকে অ্যাডজেক্টিভটা হয় কমপ্লিমেন্ট। ইউ আর হ্যাপি, হ্যাপিটা হচ্ছে কমপ্লিমেন্ট। দ্য নিউজ লেফট হিম ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে হিম থাকার পরও বাক্যটি
স্পষ্ট হয় না, যে কারণে ডিসঅ্যাপয়েন্টেড শব্দটি দিয়ে বাক্যটাকে স্পষ্ট করা হয়েছে। কাজেই এই ডিসঅ্যাপয়েন্টেড যে শব্দটা, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। হি পুট দ্য ইঞ্জিন আউট অফ অর্ডার, এটা একটা ফার্স্ট টেন্স, যে কারণে এস বাই এস যুক্ত হয় নাই, খেয়াল রাখতে হবে। আউট অফ অর্ডার দিয়ে বাক্যটিকে পরিপূর্ণ করা হয়েছে। এই শব্দগুচ্ছটি হচ্ছে অথবা ফ্রেজটি হচ্ছে কি? কমপ্লিমেন্ট। আই কনসিডার দ্য বুক ইউজলেস, এই ইউজলেস শব্দটি হচ্ছে কমপ্লিমেন্ট। দে ফাউন্ড দ্য ম্যান অ্যাসলিপ, ঘুমন্ত অবস্থায় লোকটিকে পেল। অ্যাসলিপ শব্দটি হচ্ছে কমপ্লিমেন্ট। উই হ্যাভ মেড হিম হোয়াট হি ইজ, এই শব্দটি হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে আরো কিছু বাক্য রয়েছে। দে অর্ডারড হিম টু বি ফানিশড, এই টু বি ফানিশড হচ্ছে কমপ্লিমেন্ট। এ হর্স ইজ অ্যান অ্যানিমাল, এই অ্যানিমাল শব্দটি হচ্ছে অ্যান অ্যানিমাল, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আওয়ার ডগ হ্যাজ গ্রোন ওল্ড, ওল্ডটি হচ্ছে কমপ্লিমেন্ট। দ্য থিপ অলওয়েজ লিভস ইন ফিয়ার, ইন ফিয়ার হচ্ছে কমপ্লিমেন্ট। দ্যাট ম্যান সিমস টায়ার্ড, টায়ার্ড হচ্ছে কমপ্লিমেন্ট। দ্য রেজাল্ট উইল সুন বি আউট, আউট কমপ্লিমেন্ট। দ্য চাইল্ড does not seem to be sleep compliment. Our hope is that prices will fall, that prices will fall বাক্যটিকে স্পষ্ট করেছে। এই অংশটা হচ্ছে, এই ক্লোজটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, এখানে আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। তুমি বুঝলেই আমার সাফল্য। তোমার জন্য দোয়া রইল। তুমি আমার এবং আমাদের জন্য দোয়া করবে। Now move today, hope for the best.